ক্লাস 12 সেমিস্টার 4 ছাত্রছাত্রীদের মঙ্গলবারে রয়েছে ফিলোসফি বা দর্শনের পরীক্ষা। তাই ফিলোসফি বা দর্শনের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা কোন অধ্যায়ভিত্তিক বেছে বেছে প্রশ্ন পড়লে 40-এ 40 তুমি কমন পাওয়ার সম্ভাবনা থাকবে, আজকে সেই প্রশ্নগুলোই আমি আলোচনা করব। ভিডিওতে যে সকল সাজেশনের প্রশ্ন দেখাচ্ছি তার উত্তর আমাদের কিন্তু পেইড পিডিএফে দেওয়া আছে। সেই ভিডিওটা যদি দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখলাম, প্রয়োজন অনুযায়ী ছাত্রছাত্রীরা তোমরা দেখে নিতে পারো। পাশাপাশি এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলবো অত্যন্ত বাছাই করে বলা প্রশ্ন। যদি তোমরা বোর্ডের নমুনা প্রশ্নপত্রের কোশ্চেন ব্যাংকটি দেখো, সেখানে দেখবে শয় প্রশ্ন রয়েছে, সেখান থেকে অনেক কম প্রশ্ন এখানে তোমাদের কিন্তু দেওয়া হয়েছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখার অনুরোধ রইল যদি তোমরা 100% কমন পেতে চাও। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, এখানে তোমাদের দর্শনের একদম বাছাই করা সাজেশন প্রশ্ন, সেগুলো দেখিয়ে দিই, তোমরা বুঝে নাও। তো দেখো, প্রথমে আলোচনা করব ইউনিট 1, যেটা হচ্ছে পাশ্চাত্য যুক্তিবিদ্যা। এই ইউনিটের মধ্যে 4টে অধ্যায় রয়েছে, আমি আলাদা করে অধ্যায় দিইনি। এই ইউনিটের মধ্যেই যে 2 নম্বরগুলো পড়তে হবে একে একে বলি। প্রথম প্রশ্ন পড়তে হবে সেটা হচ্ছে সত্যাপেক্ষক বচন কাকে বলে। নেক্সট যে প্রশ্নটি পড়তে হবে সেটি হচ্ছে সরল ও যৌগিক বচনের মধ্যে পার্থক্য কী। নেক্সট প্রশ্ন, একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয়। নেক্সট প্রশ্ন, কখন একটি দ্বিপ্রাকল্পিক বচন মিথ্যা হয়। নেক্সট প্রশ্ন, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে, এর সঙ্গে উদাহরণটাও পড়ে রাখবে। নেক্সট প্রশ্ন, যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহারের 2টি সুবিধা উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, একটি বৈকল্পিক বচনে সর্বনিম্ন ও সর্বাধিক কয়টি বিকল্প থাকতে পারে। নেক্সট প্রশ্ন, অস্তিত্বমূলক দোষ বলতে কি বোঝায়। নেক্সট প্রশ্ন, পরী আছে মৎস্যকন্যা নেই, এই 2টি বচনকে ভেনচিত্রে প্রকাশ করো। দেখো, আমি একটা এক্সাম্পল দিয়েছি, এটাই আসবে এরকম নয়, ভেনচিত্রের জন্য এই রকম টাইপেরই তোমাদের প্র্যাকটিস করতে হবে। নেক্সট প্রশ্ন, জর্জ বুলের ভাষ্য স্বীকার করলে নিরপেক্ষ বচন শূন্য কোন কোন মূর্তি অবৈধ থাকে। তারপরে সংজ্ঞা আর উদাহরণ সহ কিছু ব্যাখ্যা পড়তে হবে। তার মধ্যে রয়েছে অস্তিত্বমূলক তাৎপর্য, অস্তিত্বমূলক দোষ, শূন্যগর্ভ শ্রেণী, অশূন্যগর্ভ শ্রেণী, শ্রেণী গুণফল, পরিপূরক শ্রেণী, তারপরে AEIO বচন, এগুলো পড়তে হবে। তারপর উপমা বলতে কি বোঝো, উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, আরোহ অনুমানের মূল ভিত্তি 2টি কি কি। নেক্সট প্রশ্ন, সামান্যীকরণ বলতে কি বোঝো। নেক্সট প্রশ্ন, কারণের গুণগত লক্ষণটি কি। নেক্সট প্রশ্ন, অপসারণের প্রথম সূত্রটি কি। নেক্সট প্রশ্ন, কারণ ও শর্তের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, কারণের পরিমাণগত লক্ষণ কি। চলে যাব এখান থেকে যে 3 নম্বরেরগুলো পড়তে হবে সেগুলোর দিকে। প্রথম প্রশ্ন, প্রকৃতির বৈচিত্র্যের সঙ্গে একরূপতা নীতির সম্পর্ক কি তা ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, বৈকল্পিক বচনের ক্ষেত্রে অবিসংবাদী ও বিসংবাদী বিকল্পের পার্থক্য কি। নেক্সট প্রশ্ন, সংযোগী বচন কখন সত্য হয়, একটি উদাহরণ ও সত্য সারণীর সাহায্যে দেখাও। নেক্সট প্রশ্ন, সত্যাপেক্ষ বচন ও সত্যাপেক্ষক এর মধ্যে পার্থক্য কি। নেক্সট প্রশ্ন, প্রাকল্পিক বচনের সত্যমূল্যের নিয়মটি উদাহরণ সহ লেখো। নেক্সট প্রশ্ন, মিলের পরিশেষ পদ্ধতির সুবিধা ও অসুবিধা কি কি। নেক্সট প্রশ্ন, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে, ভেনচিত্রে এটি কিভাবে প্রকাশ করা হয়। নেক্সট প্রশ্ন, মিলের যুগ্ম পদ্ধতি আলোচনা করো, মানে অন্যই ব্যতিরেকী পদ্ধতির সংজ্ঞাটা এখানে মূলত বলতে চেয়েছে। তারপর পরের প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে কি বোঝো, এই অনুমানের 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, একটি স্বতঃসত্য বচনাকারের বিরুদ্ধ বচনাকার কি হবে। নেক্সট প্রশ্ন, আবশ্যিক ও পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, প্রসক্তি কাকে বলে, বস্তুগত প্রসক্তি ও যৌগিক প্রসক্তির মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, আবশ্যিক শর্ত হিসেবে কারণ আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ বচনের চতুষ্টয়ের ভেনচিত্র নির্ণয় করো। নেক্সট প্রশ্ন, উত্তম ও মন্দ উপমা যুক্তির পার্থক্য কি, উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট প্রশ্ন, পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ কি, উদাহরণ দিয়ে দেখাও। পাশাপাশি কিছু টিকা 3 নম্বরের জন্য পড়তে হবে, যেমন কাকতালীয় দোষ পড়তে হবে, মন্দ উপমা পড়তে হবে,
অবৈধ সামান্যীকরণ দোষ পড়তে হবে, তারপরে সহকারণকে কারণ মনে করার দোষ পড়তে হবে, মিলের বহু কারণবাদ এগুলো পড়তে হচ্ছে। তারপরে এখান থেকে যে 6 মার্কস তো আসবেই। 6 মার্কসের যেগুলো গুরুত্বপূর্ণ, প্রথম প্রশ্ন আরোহ অনুমান কাকে বলে, একই সাথে আরোহ অনুমানের গুরুত্বপূর্ণ 3টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন অবৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন। নেক্সট প্রশ্ন উপমা যুক্তি কাকে বলে, একই সাথে উপমা যুক্তি মূল্যায়নের মানদণ্ডগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে, এই অনুমানের গুরুত্বপূর্ণ 3টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন মিল ও কার্ভেট রিডের মতে কারণের সংজ্ঞা দাও, একই সাথে কারণের বিভিন্ন শর্তগুলি লেখো। নেক্সট প্রশ্ন বহু কারণবাদ সমালোচনা সহ আলোচনা করো। নেক্সট প্রশ্ন উদাহরণ ও আকার দেখিয়ে বর্ণিত মিলের সহপরিবর্তন পদ্ধতির পরিচয় দাও, এই পদ্ধতির একটি করে সুবিধা অসুবিধা উল্লেখ করো। মানে মিলের সহপরিবর্তন পদ্ধতির সুবিধা অসুবিধা, সংজ্ঞা, উদাহরণ, আকার এগুলো পড়তে হবে। একই রকম প্রশ্ন পড়তে হবে মিলের ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রেও, এখানেও উদাহরণ, আকার, সংজ্ঞা, সুবিধা অসুবিধা পড়তে হচ্ছে। একই রকম পড়তে হবে মিলের যুগ্ম পদ্ধতি অর্থাৎ অন্যই ব্যতিরেকী পদ্ধতির সংজ্ঞা পড়তে হবে, উদাহরণ পড়তে হবে, আকার পড়তে হবে, সুবিধা পড়তে হবে, অসুবিধা পড়তে হবে। একই রকম পড়তে হবে মিলের অন্যই পদ্ধতি আর এইরও সংজ্ঞা, উদাহরণ, আকার, সুবিধা অসুবিধা পড়তে হবে। মিলের 4টে পদ্ধতির মধ্যে দিয়ে একটা পদ্ধতি 100% কনফার্ম পরীক্ষায় কিন্তু আসছেই। তারপরে চলে যাব ইউনিট 2 সমসাময়িক ভারতীয় চিন্তাধারা। এখান থেকে যে 3 মার্কসের প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ কিভাবে জীবসত্তা ও মানব সত্তার মধ্যে পার্থক্য করেছেন। নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথের মানবতাবাদের যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথের মতে ধর্ম কী। নেক্সট সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন কর্মবাদ বলতে কী বোঝো। নেক্সট প্রশ্ন বিবেকানন্দ কেন তার কর্মযোগের ভাবনায় সত্য, রজ ও তম এই 3 প্রকার গুণের আলোচনাকে গুরুত্বপূর্ণ বলেছেন। তারপরে গান্ধীজির অহিংসা নীতির 3টি মূল বৈশিষ্ট্য লেখো। নেক্সট রবীন্দ্রনাথের মতে প্রকৃত শিক্ষার লক্ষ্য কী। নেক্সট গান্ধীর অছিপ্রথা বা ট্রাস্টিশিপ ধারণাটি লেখো। তারপরে এখান থেকে যে 6 মার্কসের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন মানবতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তাভাবনা বিশ্লেষণ করো, বা প্রশ্ন এভাবেও দিতে পারে মানবতাবাদ কি, রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানব ধর্ম এবং মানবতাবাদ সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথের মানবতাবাদের ধারণার বিভিন্ন উৎসগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথের মানব ধর্ম বিষয়ক বক্তব্যের কয়েকটি সিদ্ধান্ত উল্লেখ করো। নেক্সট প্রশ্ন কর্মযোগ বলতে কী বোঝায়, কর্মযোগ সম্পর্কিত বিবেকানন্দের দার্শনিক ভাবনা ব্যাখ্যা করো, বা প্রশ্ন এভাবেও দিতে পারে যার উত্তর 1 স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে কর্মযোগের আদর্শটি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন স্বামীজির কর্মযোগের 8টি অধ্যায়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটাই না 3এও আসতে পারে, সেই ক্ষেত্রে তোমাদের যে কোনো 3টি অধ্যায়ও দিতে পারে। 6 প্রশ্ন কর্মবাদ বলতে কী বোঝায়, বিবেকানন্দ তার কর্মযোগের ভাবনায় নিষ্কাম কর্মের স্বরূপ কিভাবে নির্দেশ করেছেন। নেক্সট প্রশ্ন গান্ধীজি তার রাজনৈতিক ভাবনায় কিভাবে অহিংসার স্বরূপ ও গুরুত্ব নির্দেশ করেছেন। আর শেষ প্রশ্ন গান্ধীজির সত্যাগ্রহের প্রধান উপাদানগুলি আলোচনা করো। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের দর্শনের সাজেশন। সমস্ত প্রশ্ন উত্তর সহ অনেক আগেই আমরা পেইড পিডিএফে দিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে রাখলাম, প্রয়োজন হলে দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।